ধর্মঘট তো সকাল থেকে চলছে, যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। এখনকার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের, আর আরেকটু জানাবেন 6 দফা দাবিতে ধর্মঘটটি চলছে, দাবিগুলো কি কি আসলে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আজকে কিন্তু সকাল থেকেই পরিবহন শ্রমিকরা যে ধর্মঘট সেটি চলছে, যার কারণে কিন্তু সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আমরা যেমনটি জানি যে বিআরটির বিভিন্ন ধরনের ভোগান্তি রয়েছে পরিবহন শ্রমিকরা, সেই একটি কারণ রয়েছে 6 দফা দাবির মধ্যে। এছাড়া পাথরখড়ি খুলে দেওয়ার ডিসির অপসারণ সহ মোট 6 দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। আজকে কিন্তু সকাল থেকেই তাদের কর্মসূচি চলছে, যার ফলে কিন্তু দূরপাল্লার কোনো বাসই ছেড়ে যায়নি। আমি কথা বলার চেষ্টা করব সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যে সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ লস্করের সাথে। তার কাছে জানার চেষ্টা করবো তাদের যে দাবি, সেই দাবিগুলো জানার চেষ্টা করবো। একটু যদি সংক্ষেপে বলতেন আপনার। ধন্যবাদ। আমাদের 5 দফা দাবিতে আমরা ট্রাক শ্রমিক ইউনিয়ন 72 ঘন্টা কর্মসূচি করেছি। তারপর পরবর্তীতে আজকে ভোর 6টা থেকে আমরা সকল পরিবহন বন্ধ কর্মবিরতির ঘোষণা দিয়েছি। আমাদের যে দাবি হচ্ছে, সেই দাবিগুলো হচ্ছে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি সচল করা। দ্বিতীয় দাবি হচ্ছে সড়কে বালু ও পাথরবাহী সকল ধরনের পণ্যবাহী ট্রাকের ড্রাইভার চালকদেরকে হয়রানি বন্ধ করা। তৃতীয়ত ক্রাশার পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন ধ্বংসের অভিযান বন্ধ করা। চতুর্থ, বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 এর 36 নং প্রদত্ত ক্ষমতা বলে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি বাতিল করা এবং বিআরটি কর্তৃক ঠিকাদারি প্রতিষ্ঠানের ফিটনেস সার্টিফিকেটের ঠিকাদারি প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদানের যে সিদ্ধান্ত নেয় সেটি বাতিল করা এবং ডিসি মহোদয়ের অপসারণ। এই 6টি দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। এই কর্মসূচি বাস্তবায়নের পক্ষে সকল স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকরা কিন্তু আমাদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য কেউ আজকে গাড়ি নিয়ে বের হয় না, আপনারা দেখেছেন। আমরা আশা করছি এই আমাদের দাবি বাস্তবায়ন হওয়ার পর্যন্ত এই শ্রমিকরা সেই দাবির পক্ষে অবস্থান নেবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজুর সাথে। আসলে প্রশাসন আসলে কি বলেছে আপনাদের এই কর্মসূচির বিষয়ে, কোনো আশ্বাস দিয়েছে কিনা আপনাদের দাবি মানার? না, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের যে কর্মসূচিটা অব্যাহত রয়েছে 6 দফা দাবিতে। তো আমাদের আজকে ভোর 6টা থেকে আমাদের কর্মসূচি চলছে। এখন পর্যন্ত প্রশাসনের কোনো নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ হয়নি। আমাদের জেলা এবং বিভাগের সভাপতি নেতৃবৃন্দরা রয়েছেন, তারা ইতিমধ্যে আসবেন এখানে। এখন পর্যন্ত আমাদের প্রশাসনের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার যোগাযোগ নেই। আমরা আশা করি যে ওনাদের একটা আশ্বাসের প্রেক্ষিতে আমাদের এই কর্মসূচি হয়তো সমাধানের পথে যাবে আর কি, ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা যেমনটি শুনছিলেন তাদের যে কর্মসূচি এবং তাদের দাবিগুলো, তারা যেটি বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত থাকবে। কিন্তু বলা যায় নাজাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজাত আহমেদ পুরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।